নমস্কার, আমি সৌমিলি। আমার বাড়ি বেগমপুর, কিন্তু আমি এখন টালিগঞ্জে থাকি। খুব ছোট্ট থেকে আমার আঁকা শিখতে খুব ভালো লাগে। তো ক্লাস 2 থেকে আমি কৌশিক কাকুর কাছে আঁকা শিখছি। তো এখন এমএসসি কমপ্লিট করে বিএড করছি, কিন্তু আঁকা শেখা বন্ধ হয়নি। মানে ওই ইচ্ছা থাকলে যা হয়, মানে পড়ার চাপে সময় না পেলেও আমি ঠিক মাঝে মাঝে ফাঁকে ফাঁকে ছবি এঁকে কাকুকে হোয়াটসঅ্যাপ করি। কাকু সেগুলো চেক করে ভুল ত্রুটিগুলো সংশোধন করে দেয়। আবার যখনই টাইম পাই বাড়ি যাই, বেগমপুরে গিয়ে ওখানে সামনে বসে কাকু মাঝে মাঝে ক্লাস করায়, সেগুলো কারেকশন করে দেয়। তো এই আঁকা শেখার জার্নিটা মানে শুরু হয়েছিল ক্লাস 2 থেকে, কিন্তু মানে বলতে গেলে তখন এভাবে ভাবিনি যে আঁকা শেখাটা আমার পরবর্তীকালে হেল্প করবে বা কিছু, এরকম কিছু ভাবিনি। ভেবেছিলাম আঁকা শিখবো, মজা হবে, প্রাইজ পাবো, সবাই প্রশংসা করবে। কিন্তু কখন যে এই আনন্দ করা, মজা করাটা আমার পড়াশোনার একটা সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়ালো বুঝতেই পারিনি। শুধু পড়াশোনায় বলবো কেন, মাঝে মাঝে ছবি আঁকলে মুডও ফ্রেশ হয়, মাইন্ড ফ্রেশ হয়ে যায়, খুব এনার্জি পাওয়া যায়। যখন প্রাইজ পেতাম সবাই খুব এনকারেজ করতো, খুব মানে এটাতে মাইন্ড ফ্রেশ হয়ে যায়, তখন পড়াশোনায় মন বসাতেও খুব সুবিধা হয় আর কি। যখন আমি এমএসসি করছি, আমার প্র্যাকটিকাম খাতা লিখতে, প্র্যাকটিক্যালে ছবি আঁকতে খুব মানে হেল্পফুল হয়েছিল এই শেখাটা আমার কাছে। তো এখন বিএড করছি, এখন টিএলএম বানাতে, মডেল বানাতে গিয়ে মনে হচ্ছে সত্যিই আঁকা শেখাটা খুবই জরুরি আমাদের জীবনে। পড়াশোনার ক্ষেত্রে তো বটেই, এমনি তাছাড়া যদি বাড়ির বিভিন্ন কাজে বলি, যেমন লক্ষ্মী পুজো হচ্ছে, সেখানে একটা সুন্দর আলপনা দিলে আজও মা বলে, দেখ আঁকাটা শিখেছিলিস বলে আজ সবাই কিরম প্রশংসা করছে বলতো। বা কিছুদিন আগে আমাদের বিএড এ সেকেন্ড সেমে একটা কোয়েশ্চেন এসেছিল কি গ্লাস পেন্টিং এর উপকরণ ও পদ্ধতি লেখো। তো এটা আমি পড়ার সময় মিস করে গেছি, পড়া হয়নি, কিন্তু যেহেতু কাকুর কাছে থিওরিটা বুঝেছিলাম তাই আমি আজকে লিখে আসতে পেরেছি। তো আমি এটাই বলবো যে সব স্টুডেন্টরা যদি পড়াশোনার পাশাপাশি এই আঁকা, নাচ, গান, এই শিল্পকলাগুলোর চর্চা চালিয়ে যেতে পারে তাহলে খুবই ভালো হয়।